আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো দেশের পরিস্থিতি এখন অনেকটা ঠান্ডা, তো এই অবস্থায় হচ্ছে ভিডিও দিতে পারতেছিলাম না। তো ভাবলাম যে দেশের পরিস্থিতি অনেকটা একটু শান্ত হয়েছে, তো এখন একটু ভিডিও দেই। ভিডিওটাও দিতে হবে, না দিলে হচ্ছে পেজটাও অনেকটা অন্যরকম মানে একটা ব্যাপার, তো সেই জন্য ভাবলাম ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এডিট করতে চলে আসলাম। তো কি রান্না করব, গুঁড়া মাছ নিয়ে নিছি। এই বাসায় আসছিল গুঁড়া মাছটা নিয়ে, মানে এতটা তাজা মাছটা সবাই নিছে, তো আমিও ভাবলাম নিয়ে নিই। ওরা আব্বু পছন্দ করে মলাই মাছ, আর আমারও ভালো লাগে গুঁড়া মাছ খেতে। তো নিয়ে মাছটাকে হলুদ মরিচ আদা রসুনের পেস্ট দিলাম একটু, দিয়ে ধনিয়া দিয়ে সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে মাখালাম। মাখিয়ে হচ্ছে কড়াইতে তেল দিলাম আর পেঁয়াজ দিয়ে একসাথে সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে তেল কড়াইতে দিয়ে হচ্ছে মাছটাকে ঢেলে দিলাম। দিয়ে বাটিটা যেইটার ভিতরে হচ্ছে মাছটা মেখে নিছি সেই বাটিতে একটু পানি দিয়ে দিলাম, একসাথে একদম হয়ে যাবে। তো এই তো তরকারিটা হয়ে আসছে, তো সেজন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। গুঁড়া মাছে কিন্তু ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ মজা হয়, আর ধনিয়া পাতা না থাকলে তো কোনো ব্যাপার না। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। আর টমেটো ছিল না, তা না হলে হচ্ছে টমেটো দিয়ে দিতাম। টমেটো যেই দাম বাজারে, মানে কি বলবো, হাতের নাগালের বাইরে। এখন অবশ্য দামটা কমে আসছে। আর এই ভিডিওগুলো হচ্ছে আমি আগে করে রাখছিলাম, তো নেটের প্রবলেমের কারণে হচ্ছে ভিডিওগুলো দিতে পারিনি। আর এখন তো মোবাইলে দেখতেছি আজকে, মানে দেখলাম সকাল থেকে যে অনেক জিনিসের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। তো শুক্রবারে বাজার করব, বাজারে গেলে দেখা যাবে যে কতটা কম মোবাইলে দেখাইতেছে সত্যি নাকি সেটাই বোঝা যাবে। তো একটা আপু হচ্ছে ভিডিও দিছে, আমি দেখলাম সেই ভিডিওতে যে সবজির দামটা অনেকটা কম, 80 টাকার করলা নাকি 50 টাকা হয়ে গেছে, তারপরে 20 টাকা 25 টাকা এরকম নাকি তরকারি কেজি। তো শুনে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, এরকম থাকলে তো ভালো। তো আমি যখন এই গ্যাঞ্জাম অবস্থা ছিল তখন ভাবতেছিলাম যে আল্লাহ, কবে জিনিসের দাম কমবে। আবার যখন এতটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে সব কিছুর দাম, তখনই আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা তো অনেকটা টেনশনে ছিলাম যে কখন এই দামগুলো কমবে। তো আগে হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি আলু খাইছি, জানি না খেতে পারবো কি না, আর জীবনে কখনো হবে কি না, এই দাম কমবে কি না জানি না। তো অনেকটা দাম হচ্ছে জিনিসের, তো হাতের নাগালের বাইরে চলে গেছে সব কিছু সবাইরই। এখন দেখতেছি যে আবার দামটা কমে আসছে, তো জানি না নতুন সরকার হলে আবার কি হবে অবস্থা। তো অনেকটা ভয়ে ভয়ে আছি, দেশটার অবস্থা কি হবে কি হচ্ছে এরকম একটা ব্যাপার। তো দোয়া করি আল্লাহর কাছে যেন দেশটা অনেকটা আগের মতো হয়ে যায়। আগে যেরকম আমাদের একদম ভয় ছিল না, মনে কোনো ডর ছিল না, সব জিনিসের দাম কম ছিল, বাজার থেকে 500 টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসতে পারতাম। তো এখন যদি আবার সেরকমটা হয় তাহলে তো ভালো, আমাদের সবার জন্য, গরিব মানুষের জন্য বেশি ভালো। তো সব থেকে আর এখন 500 টাকা নিয়ে বাজারে গেলে হচ্ছে কি বলবো, একটা মুরগি কেনার পরে কিছুটা সবজি কিনলেই টাকা শেষ। আর আগে 500 টাকা নিয়ে গেলে মুরগি নিয়ে আসতে পারছি, বাজার তো ব্যাগ ভর্তি মাছ নিয়ে আসতে পারছি, মাংস মানে সব কিছু আনা গেছে। এখন সেরকমটা হয় না, তো আর কখনো হবে নাকি সেই দিনগুলো আমরা পাবো নাকি জানি না, আল্লাহ বলতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে এখন পটলের তরকারিটা বসিয়ে দিছি। এই বড় একটা তেলাপিয়া মাছ আনছিলাম, তো সেই মাছটা দিয়ে হচ্ছে কুটে নিছি। একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছি প্রায় 350 টাকা, মানে এতটা 260 টাকা কেজি তেলাপিয়া মাছটা। কতটা দাম বাড়ছে, এই মাছগুলো দাম ছিল 200 টাকা কেজি, 60 টাকা পরিমাণ বাড়াইছে। তো সেই মাছ কি করব, কিছু করার নেই, আমাদের তো খেতেই হবে, নিয়ে আসছিলাম। তো সেই তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে আর পটল আলুর ঝোল করলাম। আর ওইদিকে হচ্ছে এটা হয়ে গেলে হচ্ছে ডিম দিয়ে, রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আর কি করব এই অবস্থায়। তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে আমাদের এখানে দোকানে, হচ্ছে প্রায় 2 সপ্তাহ হচ্ছে এই গ্যাঞ্জামের জন্য গ্যাস আসে না, গ্যাস নাই। তো সেজন্য লাকড়িতেই রান্নাবান্না করতেছি, কিছু করার নাই। তো অবশ্য আজকে হচ্ছে আমি গিয়েছিলাম দোকানে, গ্যাসের কথা জিজ্ঞাসা করে আসছিলাম, বলছে গ্যাস আসছে। তো এই ভিডিওটা আগের করা ছিল, তো সেটাই আমি এডিট করে ছাড়তেছি। আর এখন হচ্ছে বিকেলবেলা গ্যাসটা নিয়ে আসবে আমার ছেলে, আমি বলে আসছি দোকানে। তো গ্যাসটা নিয়ে আসবে, আসলে হচ্ছে গ্যাসেই রান্না করবো এখন থেকে। আর কি করব, লাকড়ির চুলায় রান্না করে আমার পাকের ঘরটা একদম কালো নোংরা হয়ে গেছে, টাইলসগুলোও নষ্ট হয়ে গেছে। কি করব, তারপরে হচ্ছে এখন টাইলসগুলো আজকে হচ্ছে অনেক সকাল থেকে কাজ করছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, করব না। তো অনেকটা পরিষ্কার করলাম টাইলসগুলো, ডলে ডলে কালি নোংরাগুলো উঠাইলাম,
ঘরটর পরিষ্কার করলাম, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো এই ভিডিওগুলো করা ছিল দেখে এগুলো এডিট করে আপনাদেরকে দিতে পারবো। যাই হোক, এখানে মাছের ডিমটা বসিয়ে দিতেছি। এখানে তেল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলাম। আর রুই মাছের ডিমটা আলু দিয়ে ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে, আসলে সত্যি খুবই ভালো লাগে। ভাজি করছি পরে ডিমটা কিন্তু অনেকটা মজা লাগছিল, খাওয়ার পরে দেখলাম যে না আসলে সত্যি মজা হয়েছে। তো একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এখানে। আর এই তো একটা আলু কেটে নিয়েছিলাম, বেশি বড় না, মিডিয়াম সাইজের আলুটা কেটে একদম কুচি কুচি করে নিয়েছি। আলু দিয়ে হচ্ছে ডিমটাকে ভাজি করব। আর আমার ভিডিওটা দেখবেন কেমন লাগে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো একটু পানি দিয়ে ডিমটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য ভালোভাবে। আর হচ্ছে মাছের ডিমটাকে আমি আগে সেদ্ধ করে বক্সে ভরে ডিপে রেখে দিয়েছিলাম। অনেকে হচ্ছে ডিমটাকে কাঁচা রেখে দেয়, কাঁচা রেখে দিলে আবার এটাকে ভিজাইলে আবার অনেকক্ষণ ভিজিয়ে রাখতে অনেকটা টাইম লাগে, সেজন্য সিদ্ধ করে রাখলে সব থেকে বেশি ভালো হয়। একটু হলুদ আর হচ্ছে এই মরিচের গুঁড়া দিলে দিবেন, আপনি না দিলে নাই, শুধু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে তারপরে পানিটা ছেঁকে আপনি সুন্দর করে এটা বক্সে ভাগ ভাগ করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হবে তখন বের করে খেয়ে নিতে পারবেন। তো এইভাবে সুবিধা হয় আমার, আর জানি না কার কার সুবিধা হয়, আমি বলে দিলাম আপনাদের ওইভাবে রাখলে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে রেখে দেবেন আপনি, অথবা পলিথিনে করে হচ্ছে যতটুকু খাবেন ততটুকু একটা গিট দিয়ে রেখে দিবেন, অতটুকু বের করে নেবেন, দেখবেন তাড়াতাড়ি এটা ছুটে যাবে আর অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে ডিমটাকে একদম ভুনা ভুনা করে নিছি। তো মাছের ডিম আর হচ্ছে আলু পটলের ঝোল রান্না করলাম, আর হচ্ছে আরেকটা পদ রান্না করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি না, অনেক সময় বেশিরভাগ মিক্স হয়ে যায়, হচ্ছে কাজে একটু ব্যস্ত থাকি, ভিডিও করতে পারি না। আর হচ্ছে শখে খুললাম, দেখি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, শখ করে হচ্ছে পেজটা খুলছি। তো আমি হচ্ছে ইউটিউবেও ভিডিও ছাড়ি, পেজেও ছাড়ি, দুইটাতেই ছাড়ি, জানি না কোনটা কতটুকু হবে। সবাই ভালো থাকবেন।